বেশিরভাগ মানুষ আধুনিক ভাবে এবাদতের শিরক করছে, এবাদাকে একটু ভেঙে বলেন ও এবাদতকে ভেঙে বলছে, মানে এবাদত কি জানতে চাচ্ছেন? ও এবাদত শিরক কেমনে করছে এটাই, যে ধরেন আল্লাহ একজন মানে না, সবাই অনেকে আল্লাহ একজন মানে, যে ব্যক্তি ওই কবর চিন্তা করে সেও বলবে যে স্রষ্টাকে আল্লাহ, মালিককে আল্লাহ, পরিচালককে আল্লাহ, কিন্তু সেজদাটা কারে দিচ্ছে? শাহজালালে দিচ্ছে। কথা বুঝেন কিনা? শাহজাদা শাহপুরানে দিচ্ছে, অমুককে তমুকে দিচ্ছে। হ্যাঁ, সুতরাং আল্লাহর রুবুবিয়ত অনেকে মানে, কিন্তু আল্লাহর আসমা সিফাত অনেকে, আল্লাহর আসমা সিফাত অনেকে মানে না, আল্লাহ তাআলার ইবাদত উলুহিয়ত অনেকে মানে না। এটা বলা উদ্দেশ্য। আল্লাহ উলুহিয়ত একমাত্র খালেস আল্লাহর জন্য হতে হবে ইবাদতটা। এইখানে অনেকে শিরিক করে। ধরেন আপনার ভালোবাসা পাওয়ার অধিকারী কে? আল্লাহ। পরিপূর্ণ ভালোবাসা, সাধারণ ভালোবাসা আসে, আপনি আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, যে আল্লাহর জন্য ভালোবাসা, এটা সমস্যা নেই, এটা ইবাদত, এটা সমস্যা নেই, এটা আল্লাহ ইবাদত করতে যাইয়া ইনি রাসূলকে আমরা কেন ভালোবাসি? আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। রাসূলকে ব্যক্তি সত্তার জন্য ভালোবাসি না, রাসূলের নূরের তৈরি এই জাতীয় জিনিস দিয়ে আমরা রাসূলকে ভালোবাসি না। রাসূল কেন ভালোবাসি? আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ রাসূলকে ভালোবাসতে। রাসূল নিজে বলছেন যে আল্লাহর নির্দেশ, ইমানদার হতে হলে রাসূলকে ভালোবাসতে হইব। এই জন্য লিযাতিহি না লিগাইরিহি, রাসূলের ভালোবাসা অন্যের জন্য, আল্লাহর জন্য। আল্লাহর ভালোবাসা একান্ত তার জন্য, লিযাতিহি, সত্তাগতভাবে আল্লাহকে ভালোবাসতে হবে। তো এখন যদি আমি যেই কারণে কোনো কিছু ভালোবাসি, ধরেন আমি ভালোবাসলাম ফুটবলকে, এত ভালোবাসি যে নামাজ বাদ দিতে আমার কোনো আপত্তি নেই, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু শিরকে লিপ্ত রয়েছেন, কারণ ইবাদত, ভালোবাসাটা হচ্ছে অন্তরের ইবাদত, ইবাদত অন্য কাউকে দিয়ে দিয়েছেন, বুঝছেন? আপনি টাকাকে ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন যে এইটার কারণে আপনি যে কোনো অন্যায় করতে রাজি হন, যে কোনো অন্যায়কে অন্যায় মনে করেন না। প্রথম হচ্ছে অন্যায় মনে না করা, এটা গুনাহ, শিরক। আর যে গুনাহ অন্তরের ভিতরে অন্যায় করতেছেন, একটু একটু দিকি আছে অন্যায়টা কেন করতেছি, তো আপনি গুনাহগার। আর যখন বলবেন ব্যাপরা হয়ে যাবে, তখন আপনি শিরকে লিপ্ত। এই জন্য ইবাদত অন্তরে হয়, মুখে হয়, কর্মকাণ্ডে হয়, টাকা পয়সা দিয়ে হয়, এগুলি ইবাদত। এইগুলি যদি কোনো কেউ আল্লাহকে যা দিবে এটা অন্য কাউকে দিয়েছেন, তখনই আপনি শিরক হয়ে গেছেন। আল্লাহকে মানে তারা, কিন্তু ইবাদতের ক্ষেত্রে শিরক করে। আল্লাহ তাআলা বলেছেন ওমা ইয়াকুনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অধিকাংশ ঈমান আনে এইভাবে শিরক মিশ্রিত ঈমান, রুবুবিয়তে ঈমান রাখে, ইবাদতের ক্ষেত্রে আবার বদলায় ফেলে। কথা বুঝছেন তো? পীর সাহেবকে মনে করে তিনি আপনার অনেক, তিনি এই করতে পারবে, সেই করতে পারবে, তাহলে কিন্তু বড় শিরক, রুবুবিয়তে শিরক হয়ে যাবে সব। কিন্তু তিনি আল্লাহকে স্রষ্টা মানে, অথচ মনে করছে পীর সাহেব অথবা ওলি আল্লাহরা কিছু করতে পারে, এই লোকেরা কিন্তু শিরকে লিপ্ত রয়েছে। কথা বুঝছেন তো? এটা হচ্ছে অর্থ বুঝে আসছে আসলে।